একটি আন্তর্জাতিক প্রতিবেদন যা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি, তা ঘিরেই শুরু হয়েছে নতুন কূটনৈতিক ঝড়। অভিযোগের কেন্দ্রবিন্দুতে এবার ইসরায়েল, যাকে সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার দায়ে জাতিসংঘের কালো তালিকায় যুক্ত করা হয়েছে বলে দাবি উঠেছে। আর এই খবর সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া, হুঁশিয়ারি এবং পাল্টা অভিযোগে আরও জটিল হয়ে উঠেছে ইসরায়েল জাতিসংঘ সম্পর্কের সমীকরণ। সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে জাতিসংঘের কালো তালিকায় যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড্যানি দানোন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে আর কোনো ধরনের সম্পর্ক রাখবে না ইসরায়েল। 28 মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় দানোন বলেন, আমরা এই মহাসচিবের সঙ্গে সম্পর্ক শেষ করেছি। গুতেরেসের কার্যালয় ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রতি বছর সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব। প্রকাশের আগে সংশ্লিষ্ট দেশগুলোকে দেখানো হয় সেই প্রতিবেদন। গত আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল ইসরায়েলকে এমন তালিকায় যুক্ত করা হতে পারে। দানোন বলেন, যৌন সহিংসতাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে কালো তালিকাভুক্ত করা ভীষণ আপত্তিকর সিদ্ধান্ত। হামাসের সঙ্গে ইসরায়েলকে একই তালিকায় রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র ওরেন মারমোরস্টেইন বলেন, জাতিসংঘ এখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও দুর্নীতিগ্রস্ত একটি সংস্থায় পরিণত হয়েছে, যারা নিয়মিত ইসরায়েল লক্ষ্যবস্তু বানাচ্ছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, আমরা দানোনের মন্তব্য শুনেছি, তবে মহাসচিব গুতেরেসের পক্ষ থেকে আলোচনার দরজা এখনো খোলা রয়েছে। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি রিম আল সালেম বলেন, ইসরায়েলকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা অনেক আগেই উচিত ছিল। ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর সংগঠিত ব্যাপক যৌন সহিংসতার ঘটনা বিভিন্ন স্বাধীন তদন্তে উঠে এসেছে। গত আগস্টে জাতিসংঘ জানিয়েছিল, ফিলিস্তিনি বন্দীদের ওপর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর যৌন সহিংসতার বিষয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। এসব ঘটনা কারাগার ও বিভিন্ন আটক কেন্দ্রে ঘটেছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে জাতিসংঘের পরিদর্শকদের ওইসব স্থাপনায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলেও জানানো হয়। তবে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি দানোন দাবি করেন, আমরা জাতিসংঘের প্রতিনিধিদের ইসরায়েলে এসে এসব হাস্যকর অভিযোগ যাচাই করার আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তারা আসেনি। দীর্ঘদিন ধরেই ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিরা অভিযোগ করে আসছেন, বিশেষ করে 2023 সাল থেকে গাজা যুদ্ধের পর আটক হওয়া ব্যক্তিরা অমানবিক আচরণ, নির্যাতন ও যৌন সহিংসতার শিকার হচ্ছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে এসব অভিযোগ বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি বৃহত্তর ও পদ্ধতিগত নির্যাতনের অংশ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গত মাসে ওয়েস্ট ব্যাংক প্রোটেকশন কনসোর্টিয়ামের একটি প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের যৌন সহিংসতা এবং লিঙ্গভিত্তিক নির্যাতনের কারণে অধিকৃত পশ্চিম তীর ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন অনেক ফিলিস্তিনি। সম্প্রতি গাজাগামী একটি ত্রাণবাহী জাহাজে থাকা বিদেশি কর্মীরা অভিযোগ করেছেন, আন্তর্জাতিক জলসীমা থেকে আটক হওয়ার পর ইসরায়েলি হেফাজতে নির্যাতনের শিকার হয়েছেন তারা। তাদের দাবি, অন্তত 15টি যৌন নিপীড়ন বা ধর্ষণ ঘটেছে। চলতি মাসের শুরুতে মার্কিন সাংবাদিক নিকোলাস ক্রিস্টফের এক প্রতিবেদনে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তোলা হয় ধর্ষণের অভিযোগ। নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে 14 জন ফিলিস্তিনি নারী পুরুষের সাক্ষ্য তুলে ধরা হয়েছিল। তবে ইসরায়েল সরকার এসব অভিযোগ অস্বীকার করে। শুধু তাই নয়, হুমকি দেয় পত্রিকাটির বিরুদ্ধে মামলা করার। গাজার 70% এলাকা দখল নিতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 28 মে চ্যানেল 12-এ প্রচারিত ভিডিওতে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, এই মুহূর্তে আমরা গাজা উপত্যকার 60% এলাকার পূর্ণ নিয়ন্ত্রণে আছি। আমার নির্দেশ হলো এটিকে 70% নিয়ে যাওয়া। এ সময় ধাপে ধাপে পুরো গাজা উপত্যকা দখলের ইঙ্গিত দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।